রানীক্ষেত্র রোগটা টোটালি আলাদা একটা বিষয়, আর টাল রোগটা টোটালি অন্য একটা বিষয়। অধৈর্য না হয়ে আস্তে ধীরে আপনারা এই চিকিৎসাটা করবেন, ইনশাল্লাহ টাল রোগটা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস ভিজন পার্ক থেকে আমি সাগর আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের টাল রোগ নিয়ে। এটাকে আমরা অনেক সময় মনে করি কি যে টাল রোগটা হচ্ছে আপনার রানীক্ষেত্র আর টাল রোগটা অনেকটা সেম, কিন্তু এই ধারণাটা আসলে ভুল। রানীক্ষেত্র রোগটা টোটালি আলাদা একটা বিষয়, আর টাল রোগটা টোটালি অন্য একটা বিষয়। রানীক্ষেত্র রোগটা কবুতরের হয় না বললেই চলে, একদমই কম হয়। তো অনেক সময় আমরা ড্রপিং এ একটু অন্যরকম দেখলে বা ড্রপিং এ যদি একটু আপনার বেশি পাতলা দেখি বা একটু রক্তমুক্ত দেখে আমরা অনেকে মনে করি যে মনে হয় রানীক্ষেত্র হয়েছে, বা ওই রকম লক্ষণ তখন দেখলে আমরা রানীক্ষেত্র মনে করি। আসলে ওইগুলো রানীক্ষেত্রের লক্ষণ না, রানীক্ষেত্রের লক্ষণ আরো অনেক ভয়ঙ্কর হয়। রানীক্ষেত্রে বেশিরভাগ আপনার মুরগি, হাঁস এগুলার হয়। কবুতরের আলহামদুলিল্লাহ টাল রোগ আপনার ওই রানীক্ষেত্রের রোগটা খুবই কম হয়। কবুতরের রোগ হইলে আপনার হচ্ছে যে টাল রোগটা হয়, আমরা অনেকে এটারে প্যারাটাইফয়েডটাও বলি। তো আজকে মূলত এটা নিয়ে আলোচনা করব যে টাল রোগটা কেন আমাদের লফটে দেখা দেয়, বা যদি দেখা দিয়ে দেয় তাহলে আমরা এটাকে কিভাবে প্রতিরোধ করতে পারি, কিভাবে এটা চিকিৎসা করতে পারি, কিভাবে চিকিৎসা করলে টাল রোগটা ভালো হবে, আর আপনি কোন কোন ব্যবস্থা বা আমরা কোন কোন ব্যবস্থাগুলো গ্রহণ করলে আমাদের লফটে এই টাল রোগের যে সমস্যাটা, এই সমস্যাটা অনেকাংশেই কমে যাবে, সে সমস্ত বিষয়। তো প্রথমে আমরা জেনে নিই যে টাল রোগটা মূলত কেন আমাদের লফটে দেখা দেয়, আমরা কোন কোন ভুলগুলো করার কারণে আমাদের লফটে টাল রোগটা আমাদের মোকাবেলা করা লাগে। তো আমরা অনেক সময় করি কি, আমাদের নিজেদের ভুলেই হয় মূলত। আমরা অনেক সময় করি কি, কবুতরের যদি কোন দেখে আমার একটা কবুতর অসুস্থ হয়ে গেছে বা একটু বেশি অসুস্থ হয়ে গেছে, আমরা তখন কি করি, আগে পরে কিছু না ভেবে ডাইরেক্ট কি করে অ্যান্টিবায়োটিক মেরে দিই। কোনো নিয়ম নাই, কোনো নীতি নাই, কিচ্ছু নাই। আমরা আমাদের মন মতো একটা ইয়াতে আমরা বেশিরভাগই আমরা করি, সবাই তার কথা বলি, সবাই যে করি সেটা না, আমরা অনেকেই করি, আমি নিজেও একসময় করছি। তো আমরা করে কি সরাসরি অ্যান্টিবায়োটিক মেরে দিই, কোনো নিয়ম নীতি কিচ্ছু না মেনে। এতে হয় কি, এই নিয়ম ছাড়া বা প্রয়োজনের অধিক বা ভুল অ্যান্টিবায়োটিকের কারণে আমাদের কবুতরগুলো দেখা যায় ওরা সেটা অবজার্ভ করতে পারে, যার কারণে কবুতর টাল রোগে আক্রান্ত হয়। এছাড়া হচ্ছে আমরা কি করি যে ভ্যাকসিনেশন গুলা করি, বিশেষ করে আমরা। তো বাংলাদেশে কবুতরের জন্য, স্পেশালি কবুতরের জন্য তৈরি ভ্যাকসিন খুবই কম পাওয়া যায়। আমরা বেশিরভাগই পোল্ট্রির ভ্যাকসিন ইউজ করি। আমি যে কয়জনকে দেখছি তারা বেশিরভাগই দেখছি যে পোল্ট্রির ভ্যাকসিন মেরে দেয়, পোল্ট্রির রানীক্ষেত্রের ভ্যাকসিনটা মেরে দেয়, এটা মারলে নাকি টাল রোগ ক্লিয়ার হয়। কিন্তু এটা মারলে টাল রোগ ক্লিয়ার হয় না, এটা আমি নিজেও আমার লফটে পরীক্ষিত করছি। এটা মারলে উল্টা আপনার টাল রোগের রিস্কটা থাকে। আপনার অনিয়মিত ভ্যাকসিন, প্রয়োজনের অধিক ভ্যাকসিন বা ভুলভাল ভ্যাকসিনের কারণে কবুতরের টাল রোগ হতে পারে। এছাড়াও আপনার কিছু ভাইরাসের কারণে হয়, নিউক্লিয়াস ভাইরাসের কারণে টাল রোগটা দেখা দিতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক প্লাস হচ্ছে ভ্যাকসিন, এগুলা যেমন আমরা হচ্ছে অনিয়মিতভাবে ব্যবহার করলে বা সঠিক নিয়ম অনুযায়ী ব্যবহার না করলে যেমন আমাদের টাল রোগ হয়, ঠিক সেভাবে আমরা অনিয়মিত বা অদরকারি অপ্রয়োজনীয় যে মেডিসিনগুলো মাঝে মধ্যে ব্যবহার করি কবুতরের জন্য, অমুক মেডিসিন তমুক মেডিসিন, যেটা তার দরকার সেটাও ব্যবহার করি, যেটা দরকার নেই সেটাও ব্যবহার করি। ঠিক আছে, মানে আমরা অনেক সময় মানে এরকম একটা জিনিস বানায় নিছি যে আমার কবুতর বাঁচায় রাখতে হলে তারা মেডিসিন দেওয়া লাগবে। আসলে তা না। কবুতরকে সুস্থ, আপনি তো একজন সুস্থ মানুষ, আপনার সুস্থ থাকার জন্য কি সবসময় মেডিসিনের দরকার, মেডিসিনের উপর নির্ভর থাকা লাগে? আসলে জিনিসটা তা না। যদি কোনো সমস্যা দেখা দেয়, যেমন আমরাও কি করি, আমাদের জ্বরটা হইলেই আমরা কিন্তু মেডিসিনটা খাই, না পাটা বা যে যেটা খাই সেটা খাই। জ্বর না হইলে তো আমরা খায়া খায়া বসে থাকি না, তাই না? তো কবুতরেরও সেম, যে ওর যখন দরকার, যখন ব্রিডিং এ ডিস্টার্ব দিতেছে, আপনি তখনই তাকে ব্রিডিং এর ট্রিটমেন্টটা দেন, ব্রিডিং এর জন্য যে আপনার মেডিসিনগুলো আছে সেগুলো দেন। সে যখন হচ্ছে আপনার ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতেছে তখন দেন। এটা কন্টিনিউ দেওয়ার দরকার নেই। আর যদিও বা কন্টিনিউ দেওয়ার দরকার পড়ে, যদিও কন্টিনিউ দেওয়া লাগে, অবশ্যই একটা নিয়ম মাফিক দিবেন। আপনার ডোজ যে পরিমাণে দেন ডোজের থেকে কম দিবেন, যাতে এটা তার জন্য ইফেক্টিভ না হয়। ইফেক্টিভ বলতে আমি যেটা বুঝেছি, যাতে ব্যাড ইফেক্টিভ না হয়, সে যাতে এটা অবজার্ভ করতে পারে। আর টাল রোগের লক্ষণ সমূহ নিয়ে আমরা মোটামুটি সবাই অবগত, আমাদের মোটামুটি সবারই লফটে টাল রোগের অভিজ্ঞতাটা আছে। টাল রোগ হলে কি হয়, কবুতরের ঘাড় একদম টাইট হয়ে যায়, কবুতরের ঘাড়ের হাড়গুলা দুর্বল হয়ে যায়, যার কারণে কবুতর ঘাড় সোজা রাখতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না। ওরা তো প্রশ্ন বাদই দিলাম, ওরা তো দূরের কথা, চোখের সমস্যা দেখা দেয়। কবুতরের সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, কবুতর খাইতে পারে না। এই ঘাড় বাঁকা হওয়ার কারণে কবুতর নিজে যে ঠুকায় খাবে, এই খাবারটা সবাই খাইতে পারে না। যদি সিরিয়াস লেভেলে চলে যায়, যে একদম একদম হাই লেভেলে চলে গেছে টাল রোগটা, তখন একদমই খাবার খেতে পারে না, তখন ওটারে আমাদের এক্সট্রা ভাবে হ্যান্ড ফিডিং করাইতে হয়। আর টাল রোগ হইলে যে কবুতর মারা যায়, জিনিসটা এরকম না।
আপনার এই টাল রোগটা হইলে কবুতর যখন দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে বা দরকার অনুযায়ী ট্রিটমেন্টটা যখন কবুতর পায় না, আস্তে আস্তে যখন রোগটা বাড়ে কবুতর তখন খাইতে পারে না খাওয়ার কারণে বা খাবারের অভাবে কবুতরটা মারা যায়। এছাড়া টাল রোগ হইলে যে কবুতর মারা যাবে জিনিসটা এরকম না। তো টাল রোগটা যদি আপনাদের বাই চান্স লফটে হয়ে যায় বা মোটামুটি সিরিয়াস অবস্থায় হয়ে যায়, এখন ইমিডিয়েটলি এটাকে ঠিক করা লাগবে, এরকম পরিস্থিতি যদি আসে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা অ্যানবিয়ন 4 ভাগের 1 ভাগ, ডিকোজিন পুরাটা, আর ক্যালকোরাল DX 5 mg মেডিসিনটা ট্যাবলেট, এটা হচ্ছে আপনারা 4 ভাগের 1 ভাগ। আপনারা এই মেডিসিনগুলো কবুতরকে সকালে একবার বিকালে একবার খাওয়াবেন, খাওয়ার পরে হচ্ছে পানি খাওয়াই দিবেন। আর কবুতর যদি খাইতে না পারে তাহলে সেক্ষেত্রে আপনারা ভাতের মারটা খাওয়াই দিতে পারেন, এটা হচ্ছে বেস্ট সলিউশন। আমি আমার লফটে খাওয়াই, যদি আমার কবুতর কোনো সময় দুর্বল দেখি আমি ভাতের মার খাওয়াই দিই, একদম ক্লিয়ার হয়ে যায়। আপনারা ভাতের মার খাওয়াইতে পারেন, অথবা পাশাপাশি আপনারা চাইলে রাইস স্যালাইনটা খাওয়াইতে পারেন, দুটার একটা খাওয়াইলেই হবে, সমস্যা নেই। দুটাই যে খাওয়াইতে হবে জিনিসটা এরকম, এটা খাওয়াইলে আপনার কবুতরের যে খাবার যে চাহিদাটা আছে সেটা ফিল আপ হয়ে যাবে। আর আপনার কাছে যদি এরকম সময় থাকে, ওরকম থাকে যে না থাকে, এক্সট্রা ভাবে আপনি দানাদার খাওয়াইতে পারবেন, খাওয়াইতে পারেন। খাওয়াইলে যে সমস্যা হবে তা না, খাওয়াইতে পারেন। এই মেডিসিনগুলোর ভিতরে আপনার থায়াবিন, ভিটামিন বি কমপ্লেক্স, আপনার B1, B12, B6 এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। আর ক্যালকোরাল DX ক্যালসিয়াম আছে, এটা হচ্ছে ঘাটটা তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবে, ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করে দিবে। আর বি কমপ্লেক্স আপনার থায়াবিনের কাজ করে দিবে। এটা আপনার হবে কি কবুতরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো টাল রোগের জিনিসটা হচ্ছে কি, আপনি যে আজকে ওষুধ খাওয়াই দিয়েছেন কালকে কবুতর একদম ফিট হয়ে গেছে, জিনিসটা এরকম না। এটা একটু ধৈর্য সহকারে চিকিৎসাটা করতে হয়, একটু সময় নেয়। তাই অধৈর্য না হয়ে আস্তে ধীরে আপনারা এই চিকিৎসাটা করবেন, ইনশাল্লাহ টাল রোগটা ক্লিয়ার হয়ে যাবে। আর টাল রোগটা প্রতিরোধের জন্য যেন লফটে টাল রোগ দেখা না দেয় বা দেখা দিলেও যাতে কম হয়, এটার জন্য তো ওইগুলো বললামই যে আপনার ভ্যাকসিনেশনের ক্ষেত্রে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, উল্টাপাল্টা ভ্যাকসিন দেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিক ব্যবহার না করাটাই উত্তম। যদিও বা ব্যবহার করা লাগে সেক্ষেত্রে অবশ্যই নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। উল্টাপাল্টা মেডিসিন দেওয়া যাবে না, অপ্রয়োজনীয় মেডিসিন দেওয়া যাবে না, এগুলো নিয়ম মেনে চলবেন, ইনশাল্লাহ টাল রোগটা দেখা দিবে না। আর কন্টিনিউ টাল রোগটা প্রতিরোধ করার জন্য কন্টিনিউ আপনারা যারা জিঙ্ক হিসাবে জিঙ্ক বি মেডিসিনটা ব্যবহার করেন, আমি এটা নিয়ে এর আগে ভিডিও বানিয়েছি জিঙ্ক বি মেডিসিনটা নিয়ে, যারা জিঙ্কের জন্য জিঙ্ক বিটা ব্যবহার করেন তাদেরকে আলাদাভাবে আর ভিটামিন বি কমপ্লেক্সটা ব্যবহার করা লাগবে না, আপনার এটার ভিতরেই জিঙ্ক প্লাস ভিটামিন বি কমপ্লেক্স দুইটাই আছে। আর যারা ব্যবহার করেন না তারা আপনারা থায়াবিন অথবা বি কমপ্লেক্সের জন্য এক্সট্রা মেডিসিন ব্যবহার করতে পারেন, কারণ আপনার এই ভিটামিন বি কমপ্লেক্স যে পুষ্টিগুণটা আছে এটা কবুতরের শরীরে থাকে না, এটা বের হয়ে যায়। অন্যান্য যে আমাদের পুষ্টিগুণগুলো আছে ক্যালসিয়াম বা অন্যান্য যেগুলো আছে এগুলো যেমন শরীরে থাকে, আপনার বি কমপ্লেক্সটা থাকে না, এটা বের হয়ে যায়, তাই এটাকে কন্টিনিউ দেওয়া লাগে। তাই যদি আপনারা ওই মেডিসিনটা ব্যবহার করেন তাহলে আর এক্সট্রা ভাবে দেওয়া লাগবে না, আর যদি না করেন তাহলে এক্সট্রা ভাবে দেওয়া লাগতে পারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স আর চিকিৎসা পেতে অবশ্যই আমাদের সাথে জড়িত থাকুন, আমাদের সঙ্গে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনার যদি কোনো টপিক সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে জানার থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার কবুতরগুলোকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।